আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 237 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরাতুল বাকারার 237 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 238 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حافظوا على الصلاة والصلاة الوسطى حافظوا। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। হাফিযু, হা একালিফ টান, হা, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন করে আনতে হবে। হা ফি ভু, ভু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলেই একালিফ টান দিয়ে পড়তে হয়। হাফিযু, ভু, ওর উচ্চারণটা খেয়াল করবেন। ভু একেবারে জু বলা যাবে না, জু বললে কিন্তু এই ওর উপরে জার উচ্চারণটা চলে আসবে। যেহেতু এখানে জ, তাই জর উচ্চারণটাই করতে হবে। উ, মুখটা একটু ভরপুর হয়ে যাবে। জর উচ্চারণটা করার সময় এরকম মনে হবে যে মুখটা একটু ভরপুর হয়ে গেছে। হাফিযু আলাস, আলাস, লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা সদ ধরবে। মাঝখানে ইয়া আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে। লাম সদ জবর লাস, সদ জবর স, আলাস স, আলাস স। حافظوا على الصلوات على الصلوات و একালিফ টান খারা জবর। على الصلوات على الصلوات على الصلوات حافظوا على الصلوات হাফিযু আলাস সালাওয়াতি। দর্শক, আপনাদের যদি কোথাও কোনো শব্দে বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস-সালা, ওয়াও দিয়ে সদ ধরবে, মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে। ওয়াও সদ জবর ওয়াস, সদ জবর স, ওয়াস স। লা খারা জবর একালিফ টান, ওয়াস-সালা তিল, তা দিয়ে এই লাম ধরবে, তিল, ওয়াস-সালাতিল। এখানে দেখুন মাঝখানে ওয়াওটা কিন্তু বাদ গেছে, কারণ ওয়াওটা হচ্ছে খালি। ওয়াওয়ের উপরে নিচে কোনো হরকত জের জবর কিচ্ছু নেই, তাই এই ওয়াওটা বাদ গেছে। ওয়াস-সালাতিল, ওয়াস-সালাতিল হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস-সালাতিল উসতা, ওয়াও দিয়ে সিন ধরবে, উস, উস ত, ত একালিফ টান খারা জবর, উসতা ওয়াস-সালাতিল উসতা। এখান থেকে বলুন আমার সাথে, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস-সালাতিল উসতা। আবার বলুন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস-সালাতিল উসতা। তারপরে ওয়াকুমু, ওয়াকু, উ একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। আগে বলছি পেশের পরে ওয়াও সাকিন থাকলে একালিফ টান দিয়ে পড়তে হয়। ওয়াকু মু, এটাও পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান। ওয়াকুমু
লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে। লাম লামজের লিল, লাম খারা জবর লা, লিল্লা, লা এক আলিফ টান খারা জবর হি, লিল্লাহি, ওয়াকুমু লিল্লাহি, ওয়াকুমু লিল্লাহি قانتين ক এক আলিফ টান খারা জবর নি, তিন। এখানে অক্ফ করার কারণে তিন আলিফ টান হয়েছে। প্রথমত এক আলিফ টান ছিল, তি এক আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ছিল, কিন্তু এই অক্ফ করার কারণে এই এক আলিফ টানের পরের অক্ষরে যে অক্ফ হয়ে গেছে, তাই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। তি তি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। এই তিন আলিফ টানের নাম হচ্ছে মদ্দে আরজি। قانتين وقوموا لله قانتين আমার সাথে বলুন وقوموا لله قانتين। তারপরের আয়াত ফাইন, ফাইন হামজা দিয়ে নুন ধরবে ইন, ফাইন খিফতুম, খ দিয়ে ফা ধরবে খিফ, খিফতুম, তা দিয়ে মিম ধরবে তুম, খিফতুম, ফাইন খিফতুম, ফাইন খিফতুম ফারিজা, ফারিজা, যা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, ফারিজা, খিফতুম ফারিজা লান, লান, ফাইন খিফতুম ফারিজালান, ফাইন খিফতুম ফারিজালান আও, হামজা দিয়ে ওয়াও ধরবে আও, রুকবানা, আও রুকবা, বা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ, আও রুকবানা। এখানে দেখুন একটা জিম চিহ্ন আছে, এই জিম চিহ্নতে যদি আমরা থামি তাহলে না বলতে হবে। প্রথমত এখানে দুই জবর ছিল, কিন্তু থামার কারণে দুই জবরের উচ্চারণটা হবে না। দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ ধরে টান দিয়ে পড়তে হবে। আও রুকবানা, না এরকম করে। খিফতুম ফারিজালান আও রুকবানা, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা। তারপরে ফাইদা, ফাই, ফাই, রা, এখানে তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল। প্রথমত এক আলিফ টান ছিল, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান ছিল, কিন্তু মধ্যে মুনফাসিলের শর্ত আসার কারণে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। ফাইদা, জালের উচ্চারণটা একদম নরম করতে হবে। জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। ফাইদা আমিনতুম, আমিন, মিম দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে, তাই এখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। আমিনতুম, মিং গুন্নাটা হবে মিং, আমিনতুম, তা দিয়ে মিম ধরবে তুম, আমিনতুম। ফাইদা আমিনতুম, ফাজ, ফা দিয়ে এ জাল ধরবে, মাঝখানে আলিফটা বাদ যাবে, ফা জাল জবর ফাজ, আমিনতুম ফাজ কুরুল্লাহ, কুরুল, এই র দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে, মাঝখানে ওয়াও আলিফ আলিফ, এই যে আরেকটা লাম, চারটা অক্ষর বাদ যাবে। ফাজ কু রুল, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, ফাজ কুরুল্লাহ, হ্যাঁ, ফাজ কুরুল্লাহ, হ্যাঁ। ফাইদা আমিনতুম
ফাযকুরুল্লাহা কামা কামা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ফাযকুরুল্লাহা কামা আল্লামা আইন দিয়ে লাম ধরবে আইন লাম জবর আল লাম জবরলা আল্লাহ কামা আল্লামা আল্লামা কাফ দিয়ে এই মিম না ধরে এই তাসদিদ ওলা মিম ধরবে এখানে মিম সাকিনি ইদগাম গুন্না হবে আল্লামা কাফ মিম পেশ কুম আল্লামাকুম মা মা এক আলিফ টান ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা উপর থেকে বলুন ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু লাম দিয়ে মিম ধরবে লাম তা কু কু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন নু নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন লাম তাকুনু কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন তা দিয়ে আইন ধরবে তা তা লা মুন তা'লামুন ওকফ করার কারণে তিন আলিফ টান হবে প্রথমত পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ছিল কিন্তু এই এক আলিফ টানের পরের অক্ষরে ওকফ হওয়ার কারণে তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজি তা'লামু মু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তা'লামুন ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন একটু উপর থেকে আমার সাথে বলুন ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন তারপরের আয়াত ওয়াল্লাযীনা ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়াল্লাযীনা 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 ইউতাওয়াফাউনা ইউতা ওয়াল্লাযীনা ওয়াও দিয়ে ফা ধরবে ওয়াও ফা জবর ওয়াফ ফা দিয়ে আবার ওয়াও ধরবে ফা ওয়াও জবর ফাউ ইউতাওয়াফাউ উচ্চারণটা খেয়াল করবেন ইউতাওয়াফাউনা ইউতাওয়াফাউনা ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম মিম দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না হবে এই যে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে মিম নুনজের মিং কাফ দিয়ে মিম ধরবে কুম মিনকুম ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়ায়াযারুনা ওয়ায়াযারু জালের উচ্চারণটা নরম হবে ওয়ায়াযারু রু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়ায়াযারুনা والذين يتوفون منكم ويذرون أزواجا হামজা দিয়ে জা ধরবে আজ ওয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আজওয়াজা এই চিহ্ন হতে থামলে আমাদের এখানে এই যে জিমের উপরে যে দুই জবর তানবিন আছে এই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে ধরে পড়তে হবে যা এরকম
আজওয়াজা। আর যদি আমরা এখানে না থামতাম তাহলে এই তানবিন দিয়ে পরের অক্ষর তাসদিদওয়ালা ওয়াও ধরতো। জিম ওয়াও দুই জবর যাও, আজ ওয়া যাও, এরকম করে পড়তে হতো। তো আমরা যেহেতু পড়া শিখতেছি তাই যত পারি আমরা থেমে থেমেই পড়ব। আজ ওয়া যা, থামলে যা একালিফ টান হবে। আজ ওয়া যা। والذين يتوفون منكم ويذرون أزواجا আমার সাথে বলুন والذين يتوفون منكم ويذرون أزواجا তারপরে ওয়াসিয়াতাল। এখানে যেহেতু আমরা থেমে পড়ছি আগের অক্ষর দিয়ে এই ওয়াও ধরিনি, তাই এই ওয়াওয়ের তাসদিদটা বাদ যাবে, তাসদিদের উচ্চারণটা হবে না। এখানে ওয়াও জবর ওয়া, সদ দিয়ে ইয়া ধরবে, সদ ইয়াজের সই, ওয়াসি ইয়া জবর ইয়া, ওয়াসিয়া। তা দিয়ে লাম ধরবে, তা লাম দুই জবর তাল, ওয়াসিয়াতাল লামজের লি, ওয়াসিয়াতাল্লি, ওয়াসিয়াতাল্লি। আজ ওয়া, হামজা দিয়ে যা ধরবে, আজ, আজ ওয়া, ওয়া একালিফ টান, জবরের পরে খালি আলিফ। আজ ওয়া, ওয়াসিয়াতাল লিআজওয়া, ওয়াসিয়াতাল লিআজওয়া। জি হিম, জিহিম, আজওয়াজিহিম, ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম। এখানে দেখুন এই হা দিয়ে এই মিম না ধরে ইহার পরের পৃষ্ঠায় তাসদিদওয়ালা একটা মিম আছে, ওই তাসদিদওয়ালা মিম ধরবে। তো আমরা এই হা দিয়ে পরের পৃষ্ঠায় তাসদিদওয়ালা মিম ধরব। এখানে আবার গুন্নাহ করতে হবে, মিম সাকিনে ইদগাম গুন্নাহ হয়ে যাবে। হা মিমজের হিম, তাসদিদওয়ালা মিমটা ওই পৃষ্ঠায়। তো আমরা এখন চলে যাব ওই পৃষ্ঠায়। ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এখান থেকে ধরে পড়ব, ওই পৃষ্ঠার ওখান থেকে আলাদা নয়, এখান থেকেই ধরে পড়ব। এইটুক সকলে মনে রাখুন। ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম, হা মিমজের হিম, ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম। চলুন পরের পৃষ্ঠায়। এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম যে ওই পৃষ্ঠার হা দিয়ে এই পৃষ্ঠায় তাসদিদওয়ালা মিম ধরবে। এই যে তাসদিদওয়ালা মিম, হা মিমজের হিম গুন্নাহ হবে, আবার বলছিলাম মিম সাকিনে ইদগাম গুন্নাহ হবে। মিম জবর মা, হিম্মা, তা আলিফ জবর তা, মাতা, আইন দুই জবর আন, মাতা আন। তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে ধরে পড়বো বলছিলাম। ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন। আবার বলুন ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাউলি। ই লাল, লাম দিয়ে এলাম ধরবে, লাম লাম জবর লাল, ইলাল হাউলি, হা দি ওয়াও ধরবে, হাউ, ইলাল হাউলি, ইলাল হাউলি, মাতাআন ইলাল হাউলি, গায়রা, গাইন দিয়ে ইয়া ধরবে, গাই র, গায়রা, ইলাল হাউলি গায়রা, ইখরাজ। এখানে দেখুন একটা জিম চিহ্ন আছে, এই জিম চিহ্নতে থামলে র বলে তিন আলিফ টান দিয়ে এই জিমকে ধরবে। জিমের নিচে যে দুই জের তানবিন আছে এটা সাকিন হয়ে যাবে। ইখরাজ, একটু ধাক্কা দিতে হবে, এই জিমের ভিতরে একটু ধাক্কা দিতে হবে। গায়রা ইখরাজ, ইলাল হাউলি গায়রা ইখরাজ। তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে, যেখান থেকে ধরে পড়বো বলছিলাম, এই পৃষ্ঠায় এসে ওখান থেকে ধরুন। ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাউলি গায়রা ইখরাজ। তারপরে ফাইন খরাজনা, ফা
ইন হামজা দিয়ে নুন ধরবে ইন ফা ইন খ র যে র দিয়ে জিম ধরবে জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে র জিম জবর র যে খরজে ফা ইন খরজে না ফা ইন খরজনা ফা ইন খরজনা ফালা ফালা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ فإن خرجنا فلا جناح جنا না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ فلا جناح فلا جناح فإن خرجنا فلا جناح فإن خرجنا فلا جناح عليكم আলাই লাম দিয়ে ইয়া ধরবে লাই আলাই কুম কাফ দিয়ে মিম ধরবে কুম আলাইকুম ফালা জুনাহা আলাইকুম ফাইন খরজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন মা মা ও এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ফিমা فإن خرجنا فلا جناح عليكم فيما فعلنا فعل عين دي لام ضربه عل فعل فيما فعلنا فيما فعلنا في এখানে তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল প্রথমত জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানি ছিল তারপরে মধ্যে মুনফাসিলের শর্ত আনার কারণে এখানে তিন আলিফ টান হয়ে গেছে ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না হামজা দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে আনফুসিহিন্না হিন হা দিয়ে নুন ধরবে হা নুনজের হিন হিন বলে আবার গুন্নাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে ফি আনফুসিহিন্না মিম দিয়ে এই নুন না ধরে পরের লাইনের তাসদিদ ওলা মিম ধরবে এখানে ইদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে মিম মিমজের মিম মিম দিয়ে আবার আইন ধরবে মিম আইন জবর মা মিম মা রুফ এই তো চিহ্নতে থামার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে রু বলে তিন আলিফ টান দিয়ে এই ফাকে ধরছে ফার নিচে দুই জের তানবিন এটা সাকিন হয়ে গেছে মারুফ فيما فعلنا في أنفسهن من معروف তারপরে ওয়াল্লাহু ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল ওয়াল্লাহু والله والله عزيز زي এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন والله عزيز والله عزيز حكيم حكيم মধ্যে আরজি তিন আলিফ টান জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ছিল প্রথমে কিন্তু এই এক আলিফ টানের পরের অক্ষরেই অক্ফ হওয়ার কারণে তিন আলিফ টান হয়ে গেছে এই এক আলিফ টানটা হাকি কি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে আল্লাহু আজিজুন হাকিম আমার সাথে বলুন والله عزيز حكيم দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার
240 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এরপরে 240 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 241 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।